চুয়াডাঙ্গার পেয়ারাতলা ফলের বাজার খাজনা মুক্ত। অন্যান্য হাট বাজারে যেখানে ক্যারেট বা পরিমাণ ভেদে খাজনা আদায় করা হয়, সেখানে এই হাটের ব্যতিক্রমী ব্যবস্থায় আকৃষ্ট হচ্ছেন দূর দূরান্তের ব্যবসায়ী ও ক্রেতারা। চুয়াডাঙ্গা পেয়ারাতলা ফল বাজার থেকে সর্বশেষ তথ্য জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মিঠুন। জেলা একটি কৃষি বান্ধব জেলা। এ জেলার কৃষকরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের নতুন নতুন উদ্যোগ নিয়ে নতুন ভাবে চাষ করে থাকেন। তারই ধারাবাহিকতা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী উপজেলা জীবননগর, যেখানে জীবননগরে কৃষকদের কথা চিন্তা করে এই অঞ্চলের পেয়ারাতলা নামক একটি স্থানে কৃষকদের জন্য তৈরি করা হয়েছে কৃষি বান্ধব বাজার, যেখানে খাজনা মুক্ত বাজার। আমরা যে স্থানটা দাঁড়িয়ে আছি এখন পেয়ারাতলা সেই ফল বাজারে। আমি যদি আপনাদের দেখাই, এই বাজারটা আসলে আমরা দেখেছি সকাল 8টা থেকে কিন্তু বাজারটা শুরু হয় এবং চলতে থাকে, সারা রাতই প্রায় চলে। কারণ এখানে যে সমস্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ব্যাপারী আসে তারা কিন্তু এখানে থাকেন এবং বিশেষ করে এ জেলার এই সীমান্তবর্তী উপজেলা হওয়ার ফলে এলাকার যে সমস্ত প্রান্তিক কৃষক আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়েছিল। বিশেষ করে চাষাবাদের জন্য যে বাড়তি একটা খরচ, তার পাশাপাশি এখানে যে সমস্ত মালামাল বিক্রয় করা হতো সেখানে অতিরিক্ত খাজনা দেওয়া লাগতো। সেই হিসাবে আসলে কৃষকরা কিন্তু অনেকটাই লোকসান গুনতো। তো এই কৃষকদের কথা চিন্তা করে এই এলাকার কিছু উদ্যোগী, যারা তরুণ উদ্যোগী, তরুণ ব্যবসায়ী, তারা মিলে এই স্থানে একটা বাজার তৈরি করে, যেখানে প্রায় 85 থেকে 90টা দোকান এখানে প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এবং এই বাজারকে কেন্দ্র করে একদিকে যেমন এলাকার মানুষের একটা কর্মসংস্থান হয়েছে, পাশাপাশি কৃষকরা কিন্তু এখান থেকে একটা বাড়তি সুবিধা পাচ্ছে। সেখানে আসলে এই বাজারে যিনি সাধারণ সম্পাদক, আমরা তার সাথে কথা বলবো। আসলে এই বাজারটা যে আপনারা এখানে তৈরি করেছেন, আসলে আপনাদের উদ্দেশ্যটা কি এবং এখান থেকে কৃষকরা আপনাদের কি কি সুবিধা পাচ্ছেন? এখানে কৃষকরা সুবিধা পায় খাজনা মুক্ত। এখানে খাজনা কোনো নেই, ব্যাপারীও নেই, এখন চাষিরও নেই। এই সুবিধা আমরা দিই। আর সুবিধাটা হচ্ছে এখানে নিশ্চয়তাভাবে টাকা পয়সা গ্যারান্টি আছে। আমরা সুন্দরভাবে চাষিদের আমরা বুঝাই দিই, টাকাটা ব্যাপারীর কাছে আমরা বুঝাই নিই। এখানে এই ব্যবস্থা। তো আসলে শুনলেন যে এই বাজারে যিনি সাধারণ সম্পাদক, তিনি কিন্তু বলেছেন আসলে চুয়াডাঙ্গা জেলার কিন্তু বিখ্যাত একটি চাষ হচ্ছে ভুট্টা, তার পাশাপাশি এখন কিন্তু চাষ হচ্ছে ড্রাগন, মালটা, কমলা, আঙুর সহ বিভিন্ন ধরনের ফল। তবে এই এলাকার উৎপাদিত ফল দেশের বিভিন্ন প্রান্তে যে থাকে, পাশাপাশি এই অঞ্চলে যে সমস্ত কৃষক তারাও কিন্তু এই বাজারে তাদের উৎপাদিত ফল নিয়ে এসে কিন্তু তারা অনেকেই কিন্তু খুশি হয়েছেন। আমরা কৃষকদের কথা বলতে, তারা কিন্তু জানিয়েছেন যে এই ধরনের বাজার যদি বাংলাদেশের প্রতিটি স্থানে গড়ে ওঠে তাহলে এই অঞ্চলে বা এই দেশের কৃষকরা কিন্তু অনেকটা লাভবান। তো